রাজার অনেকগুলো হাতি ছিল। এই সকল হাতির মাঝে একটা ছিল সবচেয়ে ভালো, সবচেয়ে বড় আর দেখতে অনেক সুন্দর। সেই হাতিতে চড়েই রাজামশাই চলাফেরা করেন আর তাকে খুব ভালোবাসেন। একদিন রাজার সেই প্রিয় হাতিটি মরে গেল। রাজা অনেকক্ষণ ভারী দুঃখ করলেন। শেষে বললেন, ইস, আমার প্রিয় হাতিটা মরে গেল, ওটাকে ফেলে দিয়ে আসো। তখন সেই হাতির পায়ে বড় বড় দড়ি বেঁধে অনেক লোক টেনে তাকে মাঠে ফেলে দিয়ে এলো। সেই মাঠের কাছে এক শিয়াল থাকত। সে অনেক দিন পেট ভরে খেতে পায়নি। ইস, এত বড় একটা হাতি পড়ে থাকতে আমি কই কই খাবার খুঁজে মরছি। 3 দিন হয় কোনো খাবারই খুঁজে পাচ্ছি না। যাই, হাতিটাকে খাই গে। মাঠে মরা হাতি দেখতে পেয়ে সে খুব খুশি হয়ে এসে তাকে খেতে আরম্ভ করলো। তার এতই খিদে পেয়েছিল যে খেতে খেতে সে হাতির পেটের ভিতরে ঢুকে গেল, তবুও তার খাওয়া শেষ হলো না। এমনি করে 2 দিন চলে গেল। তখনও সে হাতির পেটের ভিতর বসে কেবল খাচ্ছে আর খাচ্ছে। ততদিনে রোদ লেগে চামড়া শুকিয়ে হাতির পেটের ফুটো ছোট হয়ে গেছে, আর শিয়ালও অনেক খেয়ে মোটা হয়ে গেছে। তখন সে অনেক চেষ্টা করেও হাতির পেটের ভিতর থেকে বেরোতে পারল না। এ কি হলো? আমি এখন বেরোবো কিভাবে? রোদের তাপে চামড়া শুকিয়ে তো ফুটাটা ছোট হয়ে গেছে, আর এদিকে আমিও তো খেয়ে মোটা হয়ে গেছি। এখন তো আর বেরোতে পারছি না। একটা বুদ্ধি তো করতেই হয়। শিয়ালের মাথায় বুদ্ধি ভারী। সে ফোন দিয়ে আটতে থাকলো। হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। হাতির এই পেটে যদি ঘি মাখানো হয় তাহলে চামড়া নরম হয়ে যাবে। চামড়া নরম হলে ফুটাটাও বড় হয়ে যাবে, আর আমিও বের হয়ে যেতে পারবো। এমন সময় 3 জন চাষি সেখান দিয়ে যাচ্ছিল। শিয়াল হাতির পেটের ভেতর থেকে তাদের ডেকে বলল, ওহে ভাই সকল, তোমরা রাজার কাছে একটা খবর পৌঁছে দিতে পারবে? আমার পেটে যদি 50 কলসি ঘি মাখানো হয় তবে আমি আবার উঠে দাঁড়াবো। চাষিরা জানতো না যে হাতির পেটে শিয়াল আছে। তারা মনে করেছে এই কথাগুলো হাতিই তাদের সাথে বলল। তাই তারা আশ্চর্য হয়ে একে অপরকে বলল, শোনো শোনো, হাতি কি বলছে, চলো আমরা রাজামশাইকে এই খবরটা দেই গে, রাজামশাই খুব খুশি হবেন। তারা তখনই রাজার কাছে ছুটে গিয়ে বলল, রাজামশাই রাজামশাই, আপনার সেই মরা হাতি বলেছে তার পেটে 50 কলসি ঘি মাখালে সে আবার উঠে দাঁড়াবে। শিগগির 50 কলসি ঘি পাঠিয়ে দিন। এ কথায় রাজামশাই যে কি খুশি হলেন তা আর কি বলবো। তিনি বললেন, আমার হাতে যদি বাঁচে 50 কলসি ঘি আর কত বড় কথা। তোমরা 1000 কলসি ঘি নিয়ে তার পেটে মাখাও। মন্ত্রী, যাও যাও, ব্যবস্থা করো, শীঘ্রই ব্যবস্থা করো। আমার প্রিয় হাতির পেটে 1000 কলসি ঘি মাখাও। যে হুকুম জাহাপানা। তখনই 1000 কলসি ঘি নিয়ে লোকজন মাঠে উপস্থিত হলো। তারা সবাই মিলে হাতির পেটে ঘি মাখাতে লাগলো। 7 দিন খালি আনো ঘি ঢালো ঘি ছাড়া সেখানে আর কোনো কথাই শোনা গেল না। এভাবে 7 দিন ধরে লোকজন ঘি মাখাতে থাকলো। শিয়াল দেখল যে ঘি মাখাতে মাখাতে হাতির চামড়াও ঢের নরম হয়েছে, পেটের ফুটোও ঢের বড় হয়েছে। এখন সে ইচ্ছে করলেই বেরিয়ে আসতে পারে। তখন সে সকলকে ডেকে বলল, ভাই সকল, এবার আমি উঠব, তোমরা একটু সরে দাঁড়াও, নইলে যদি আমি মাথা ঘুরে তোমাদের উপর পড়ে টরে যাই, আমার যত বড় শরীর, তোমরা তো চাপা পড়ে মারা যাবে। তোমরা একটু সরে দাঁড়াও ভাই। উপস্থিত লোকজন মনে করল হাতিই এ কথা বলেছে। তখন সেখানে ভারী একটা গোলমাল হলো। যে যাকে সামনে পাচ্ছে তাকেই ধাক্কা মেরে বলছে, আরে বেটা, শিগগির সর, হাতি উঠছে, ঘাড়ে পড়বে। এ কথা শুনে কেউ কি আর সেখানে দাঁড়ায়? ঘিটি সব ফেলে তারা পালাতে লাগলো। একবার চেয়েও দেখলো না হাতি উঠছে কি পড়ছে। তা দেখে শিয়াল ভাবল, এই বেলা পালাই। তখন শিয়াল তাড়াতাড়ি হাতির পেটের ভিতর থেকে বেরিয়ে দে ছুট। শিয়াল তার বুদ্ধি দিয়ে গ্রামশুদ্ধ লোককে বোকা বানিয়ে পালিয়ে গেল। বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো?
এরকম আরও গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন রেখো। ধন্যবাদ সবাইকে।